হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মায়ের আশা চ্যানেল। আজ চলেছি বারাসাতের একটি বিখ্যাত জনপ্রিয় মন্দির, শিব মন্দির সোমতীর্থ। সোমতীর্থে যেতে গেলে বারাসাত স্টেশনে আপনাকে নামতে হবে এবং বারাসাত স্টেশন থেকে নেমে আপনাকে অটো বা টোটো ধরে চলে যেতে হবে নবপল্লী বয়েজ হাই স্কুল। এবং এই নবপল্লী বয়েজ হাই স্কুলে পৌঁছানোর পর এইটা হচ্ছে মেন গেট সোমতীর্থে। এরকম একটি নটরাজের মূর্তি দেওয়া যে গেটটি আপনাদের চোখে পড়বে, তার পাশ থেকে আপনারা ঢুকে যাবেন। খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখবেন সামনেই রেলিং ঘেরা একটা সুন্দর পুকুর আপনাদের চোখে পড়বে। এই পুকুরটির মধ্যে ফার্স্টে যেটা চোখে পড়বে আপনাদের, দেখবেন একটি শিব ঠাকুরের সুবিশাল মূর্তি। এই সুবিশাল মূর্তিটা দেখেই তো আমার চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর মূর্তিটা। দেখুন চারপাশে গাছ এবং শিব ঠাকুরের পেছনে যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর পাহাড় তৈরি করা আছে, আর চারপাশে ফুল গাছ দিয়ে ঘেরা সুন্দর ফুল ফুটে আছে। ক্লান্ত হয়ে গেলে বসার জন্য বিশ্রাম করার একটা সুন্দর জায়গা দিয়েছে। এবং এই সামনে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে প্রচুর রঙিন মাছ। হয়তো দিনের বেলা বলে ওরা বাইরে আসছে না, তো প্রচুর রঙিন মাছ এই জলের ভিতর লক্ষ্য করা যায়। এই বেঞ্চে বসে শিব ঠাকুরের মূর্তি দেখে মনে একটা অপূর্ব ভাব জেগে ওঠে। এখানে আসলে আপনাদের মনেও আশা করি খুব ভালো লাগবে, শান্তি লাগবে ঠাকুরের মন্দির দর্শন করলে। ধীরে ধীরে এগিয়ে গেলাম গেটের দিকে এবং সেখান থেকে বারে বারে আমাদের সকলের, আমার কেন শুধু প্রত্যেকেরই চোখ চলে যায় বড় শিব ঠাকুরের দিকে। এত সুন্দর এই শিব ঠাকুরটি। জলের মধ্যে ছায়া পড়ে এগুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে। ঠাকুরের ছায়া পড়ে বা পাশের গাছ এবং কি বলবো সিনারিটা, সমস্ত সিনারিটা যেন একটা সৌন্দর্যে ভরা পরিবেশটা, যেন এত সুন্দর লাগছে। সোমনাথের সোমতীর্থ দেখলে চোখ জুড়িয়ে যায়, সত্যি সুন্দর এই জায়গা। আপনারাও আসুন, দর্শন করুন। দেখি এবার রাতে শিব ঠাকুরের মন্দিরটিকে কেমন লাগে। দিনের বেলা দেখছি, দেখুন রাত্রে আলো ঝলমল পরিবেশের মধ্যে শিব ঠাকুর, অপূর্ব লাগে মন্দিরটা। জাস্ট নন্দী মহারাজ গেটের সামনে এবং ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ভেতরে গেলে শিব ঠাকুরের শিবলিঙ্গ দর্শন করা যাবে। খুব সুন্দর। রাত্রিবেলা না দেখলে আপনারা বলবো মন্দিরের কোনো কিছুই বোঝা যায় না রাত্রে না দেখলে, এত অপূর্ব রাতের দৃশ্যটা। অপূর্ব আলোক সজ্জা দিয়ে করেছে এই মন্দিরটি, খুব সুন্দর। শুনেছি মন্দিরটি 2014 সালে তৈরি হয়েছে, এই ফেব্রুয়ারি মাসে। তখন থেকে এখানে প্রত্যেক বছর শিব ঠাকুরের পুজোর দিনে অর্থাৎ শিবরাত্রে প্রচুর ভিড়, এবং প্রতিদিনই এখানে ভিড় লক্ষ্য করা যায়। সন্ধেবেলা এবং সকালবেলা দুবার পুজো হয়। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকালে যথারীতি সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আলো পড়ে যেন সমস্ত পরিবেশটাই একটা নতুনত্ব। সকালে দেখেছি আমি, কিন্তু সকালে দেখার পর রাত্রেবেলায় মনে হয় কিছুই দেখা ছিল না সারাদিনে। নন্দী মহারাজকে দর্শন করুন। আলো পড়ে শিব ঠাকুরকে অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব। খুব সুন্দর এই মন্দির এবং মন্দিরের পরিবেশ। প্রচুর ভক্তের আগমন ঘটে এখানে শিবরাত্রির দিনে। প্রতিদিনই এখানে হাজার হাজার দর্শনার্থী থাকে। আপনারাও আসুন এবং এই সুন্দর পরিবেশটি উপভোগ করুন। এই মন্দিরটি দর্শন না করলে হয়তো জীবনে অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। প্রত্যেকটা মুহূর্ত যেন খুব সুন্দর। এখানে প্রত্যেকটা মুহূর্তই সুন্দর।
চলুন শেষ করলাম ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।